শীত মানেই যেন পিঠাপুলির উৎসব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চুষি পিঠা বা চুই পিঠার রেসিপি। যারা এই চুই পিঠা বা চুষি পিঠা বানাতে পারেন না, আজকের রেসিপি তাদের জন্য। এই রেসিপিতে আপনারা খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এই পিঠা তৈরির জন্য প্রথমে একটি প্যানে আমি নিচ্ছি 2 কাপ পানি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার জন্যে। পানি ভালো করে ফুটে ওঠার পর এখানে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, তো আপনার চাইলে কিন্তু এখানে ফ্রিজে থাকা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণ আর একটু কম দিতে হবে। এবার চালের গুঁড়াটা পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়া পানির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট একদম লো হিটে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নিব। তারপর চুলাটা অফ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই 5 মিনিট রেখে দিব। এবার হালকা গরম থাকা অবস্থায় একটা প্লেটে তুলে নিয়ে আমরা এই চালের গুঁড়িটা হাত দিয়ে মথে মথে একটা নরম ডো তৈরি করে নিব। যেভাবে আটা বা ময়দার ডো তৈরি করি ঠিক একইভাবে এই চালের গুঁড়িটাও আমি হাত দিয়ে মথে মথে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এই ডো তৈরি যত ভালো হবে, যত নরম হবে, চুষি পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে। এবার এখান থেকে অল্প করে ডো নিয়ে রুটি বেলার পিঁড়িতে সামান্য একটু চালের গুঁড়ি ছিটিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে একটি নুডলসের মতো লম্বা করে তৈরি করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি লম্বা নুডলসের মতো তৈরি করে নিচ্ছি। আর এই নুডলসটি যত চিকন করে তৈরি করবেন, চুষি পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে। এবার নুডলস থেকে অল্প একটু ছিঁড়ে হাতে তালু দিয়ে একটুখানি ঘষা দিলেই দেখুন কত সুন্দর চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে। যারা কখনোই চুষি পিঠা তৈরি করেননি বা করতে পারেন না, তারা কিন্তু একটু খেয়াল করলেই খুব সহজেই অনেক সুন্দর করে এই চুষি পিঠাগুলো তৈরি করতে পারবেন। এভাবে চুষি পিঠা বা চুই পিঠা তৈরি করলে খুব সহজেই আর খুব কম সময়ে অনেকগুলো চুষি পিঠা বা চুই পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। যারা এই পিঠা তৈরি করার পর সাথে সাথেই রান্না করতে চান না, তারা কিন্তু একটি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এভাবে কাঁচা পিঠাগুলো ফ্রিজে আমরা 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। তারপর যখন খেতে ইচ্ছে করবে বের করে রান্না করে নিলেই হবে। এবার একটি হাঁড়িতে 2 লিটার দুধ জাল করে ঘন করে নিব। এবার এখানে 4টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচগুলো মুখ ফাটিয়ে দিলে এলাচের ঘ্রাণটা সহজেই বের হয়ে আসবে। দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা কিন্তু লবণটা স্কিপ করতে পারেন। লবণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছে 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারা চেষ্টা করবেন এখানে ভালো মানের গুড় ব্যবহার করার জন্যে। গুড় যদি নিম্নমানের হয়ে থাকে তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। আর এখানে মিষ্টির পরিমাণ অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে। গুড় দিয়ে নেড়েচেড়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমাদের তৈরি করে রাখা চুই পিঠা বা চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুষি পিঠাগুলো দেওয়ার পর আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, কারণ এ পর্যায়ে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আলতো হাতে খুব ধীরে ধীরে পিঠাগুলো নেড়েচেড়ে রান্না করতে হবে। আর খুব হাই হিটে কিন্তু এই চুষি পিঠা রান্না করতে হয় না। লো টু মিডিয়ামে রেখে এই চুষি পিঠাগুলো রান্না করে নিতে হয়। এই পিঠাগুলো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যেই এই পিঠাগুলো রান্না হয়ে যায়। পিঠাগুলো যখন উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে আর পিঠার কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে পিঠাগুলো এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। আমি এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল কোরানো দিচ্ছি। তো আপনাদের কাছে যদি নারকেল ভালো না লাগে সেক্ষেত্রে নারকেল স্কিপও করতে পারেন।
অনেকেই আছেন যারা নারকেল পছন্দ করেন না, তারা কিন্তু নারকেল ছাড়াও এই পিঠাটা রান্না করে খেতে পারেন। নারকেল ছাড়াও কিন্তু এই পিঠাটা খেতে অনেক মজার। নারকেল দেওয়ার পর নেড়েচেড়ে পিঠার সাথে মিশিয়ে নিতে হবে। নারকেল দেওয়ার পর নারকেলটা সিদ্ধ হওয়া পর্যন্ত পিঠাগুলো রান্না করে নিব। নারকেল দিয়ে আমি আরও 2 মিনিট এই পিঠাগুলো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার পিঠাগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আর বেশি জাল করে পিঠাটা ঘন করে ফেলা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর পিঠাটা এমনিতেই অনেক ঘন হয়ে যাবে। এবার আমি পিঠাটা চুলা থেকে নামিয়ে ফেলবো আর ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব। আমার এই চুষি পিঠাটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন পিঠাটা খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। একটু ক্রিমি টাইপের পিঠাটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এই পিঠাটা গরম থেকে ঠান্ডা অবস্থায় খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু একদম আস্ত রয়েছে, একটুও ভাঙেনি। আমার এই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।